নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব একটা টেস্টি রেসিপি শেয়ার করব। রেসিপিটা যেমন টেস্টি তেমনই হেলদি। তাই বন্ধুরা, প্রথম থেকে তোমরা আমার সঙ্গে থেকো, পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সব বন্ধুরা লাইক দিও রেসিপিতে। দেখো, আমি এখানে বেশ কিছুটা ছোট আলু নিয়েছি। এই এতগুলো ছোট আলু হলেই আমাদের হয়ে যাবে। এটা প্রায় 500 গ্রামের আছে। চলো আলুটা এবার আমি ছাড়িয়ে নিই। দেখো, আলুটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি জল দিয়ে রেখেছি। এইভাবে ছাড়িয়ে নিলে সেদ্ধ করাটা বেশ ভালো হয়। সেদ্ধ করার জন্যে আমি এখানে প্রেশার কুকার নিয়েছি। রেসিপিটা করার আগে আমি আলুগুলো প্রেশার কুকারে দেওয়ার পর একটা সিটি দিয়ে নেব। তাই সব আলুগুলো প্রেশার কুকারের মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে সব আলুগুলো দেওয়ার পর এবারে আমি এতে অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। এরপর ঢাকনাটা বন্ধ করে দেবো। এইভাবে লবণ হলুদ দিয়ে এটাকে আগে একটা সিটি দিয়ে নিলে বেশ সেদ্ধও হবে আর ভেতরে লবণটাও ঢুকে যাবে। আর দেখো, ওইদিকে আলু সেদ্ধ হতে হতে আমি এদিকে 200 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটাকে আমি এবারে কেটে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ছোট আলু দিয়ে পনিরের রেসিপিটা দেখছো, তাদেরকে বলবো আমার এই ছোট্ট পরিবারে তোমরা বন্ধু হয়ে থেকে যাও আর আমাকেও তোমাদের বন্ধু করে নাও। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাই ভালো লাগবে। আর নতুন পুরানো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিও। প্রথমে আমি পনিরটা একটু ফালি ফালি করে কেটে নিয়ে আবারও এইভাবে পিস করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে কাটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু নাড়িয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ। এরপর আমি কেটে রাখা পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। সব পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলো হচ্ছে। আর দেখো, এদিকে আলুটাও সেদ্ধ করে আমি ঝুড়ির মধ্যে থেকে নিয়ে নিয়েছি। পনিরগুলো হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আস্তে করে সব পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নেব। সব দিকগুলো কিন্তু ভালো করে দেখে নিচ্ছি যে কোনো দিক যেন থেকে না যায়। সুন্দর করে উল্টে পাল্টে এগুলোকে প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে সব দিক। এবার এগুলো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সব পনিরগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচ, ছোট এলাচ দিচ্ছি, আর লবঙ্গ দিচ্ছি কয়েকটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি তরকারির পরিমাণে লবণ। এবার খুন্তি দিয়ে একটু লবণ আর চিনিটাকে নাড়তে থাকবো। যখন এটা গলতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু হালকা করে এভাবে নাড়তে থাকবো। দেখো, এটা বেশ গলতে শুরু করেছে। এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটেছি, সেইটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ রসুনের পেস্ট। আবারও খুন্তি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে নাড়তে থাকবো। পেঁয়াজ আর রসুনটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট।
এই আদা বাটাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকবো, না হলে এটা লেগে যাবে। তাই এভাবে সবসময় বেশ নাড়তে হবে। 3টে জিনিস ভাজা ভাজা হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে মিডিয়াম সাইজের ছোট করে কেটেছি, কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরও আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে মশলাটাকে নাড়ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরেও আবার মশলাটাকে এভাবেই নাড়তে থাকবো। এরপর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরও আবার মশলাটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম। টমেটোটাও কিন্তু গলতে শুরু করেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দেওয়ার পরও আবারও সুন্দর করে নাড়তে থাকবো। এবার মশলাটা একটু ড্রাই মনে হচ্ছে, এতে অল্প একটুখানি জল দিতে হবে। সেটা খুবই অল্প একটুখানি জল দিলাম। এইবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে জলটা দিলাম, যতক্ষণ না সেই জলটা মরে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। সুন্দরভাবে জলটা কিন্তু মরে গিয়ে তেল ছেড়েছে। এবারেতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে আর আলুটাকে সুন্দর করে কষিয়ে ভেজে নেব। দেখো সুন্দর করে কষিয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে আলু আর মশলা যখন কষিয়ে সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নেড়ে দিয়ে এটা আমি ঢেকে দেবো। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখব। দেখো আমি মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখছি, এটা ফুটে গেছে। আমি গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। এইভাবে সুন্দরভাবে ফুটে যাওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নেড়ে দেখে নিয়ে এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এইভাবে ছোট আলু দিয়ে পনিরের ঝোলটা করে দেখো, ভারী সুন্দর লাগে খেতে। এরকম একটা রেসিপি হলেই না সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো রেসিপি লাগবে না। আমার এটা কিন্তু পুরো রেডি। এবার এটা আমি ঢেকে দিলাম। আবারও মিনিট 2-3 বাদে ঢাকনাটা খুলব। দেখো সুন্দরভাবে কিন্তু আলু আর পনিরটা ফুটে গেছে। আবারও আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। ভালো করে দেখে নিলাম, এটা কিন্তু এবার হয়ে এসেছে। এতে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা ছড়ানোর পর আমি এটা এবার নাবিয়ে নেব। নাবানোর জন্য এই বাটিটা নিয়েছি। প্রথমে আমি একটু চামচে করে তুলে নিচ্ছি, কারণ তরকারিটা ভর্তি আছে, ঢালতে গিয়ে পড়ে যেতে পারে, সেই জন্য একটু চামচে করে তুলে নিচ্ছি। তারপর বাকিটা ঢেলে নেব। বন্ধুরা, আমার এই ছোট আলু দিয়ে পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, অবশ্যই এরকম রেসিপি শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে পনিরের ঝোল বানিয়ে খেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ, তোমাদের সাথে গল্পও শেষ। আবার অন্য দিন অন্য সময় আসবো নতুন রেসিপি নিয়ে, আবার নতুন গল্প করব। তাই সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমার রেসিপি শেয়ার করে খুব আনন্দ হয়। সেই জন্যই বলি তোমরা আমাকে ভালোবাসা দিও। আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।